নমস্কার, নিগম সুধামৃত চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই সাদর প্রীতি, জয় গুরু জয় মা সম্ভাষণ। আশা করি ঠাকুরের আশীর্বাদে আপনারা সকলে ভালো আছেন। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে পাঠ উপস্থাপনা এবং আলোচনা করতে চলেছি, বিষয়টি হলো প্রকৃতি বা বিদ্যাতত্ত্ব এবং পুরুষ বা শিব তত্ত্ব। এই প্রকৃতি পুরুষ নিয়ে নানান রূপ মতবাদ আছে। আমরা জানি প্রকৃতি মানেই স্ত্রী বা বিদ্যাতত্ত্ব এবং পুরুষ মানেই হচ্ছে শিব তত্ত্ব। তো এই প্রকৃতি পুরুষ বা এই বিদ্যাতত্ত্ব শিব তত্ত্বের সম্পর্কে খুব ডিটেলস কিন্তু আমরা কেউ জানি না। তো সেই ডিটেলস শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজ কিন্তু লিখে গেছেন। তো সেই প্রকৃতি বা বিদ্যাতত্ত্ব এবং পুরুষ বা শিব তত্ত্ব আর এই দুটো যে প্রবন্ধ, তারই পাঠ এবং আলোচনা আজকে আপনারা শুনতে চলেছেন। তো আর ভূমিকা না করে শুরু করছি আজকের পাঠ উপস্থাপনা। প্রথমে আমরা পড়ব প্রকৃতি বা বিদ্যাতত্ত্ব, তারপরে পুরুষ বা শিব তত্ত্ব। জ্ঞানের দ্বিতীয় বিভাগ বিদ্যাতত্ত্ব কাহাকে বলে? মূলাধারে চজা শক্তির গুরুর বক্ত্রেণ লভ্যতে, সা শক্তির মোক্ষদা নিত্যা বিদ্যাতত্ত্বং তদুচ্যতে। তন্ত্রবচন অর্থাৎ এই স্থূল শরীরাভ্যন্তরে আধার কমলে যে শক্তিরূপা প্রকৃতি অধিষ্ঠিতা আছেন, তাহার তত্ত্ব গুরুমুখে শিক্ষা করিবেন। সেই শক্তিরূপা প্রকৃতি দেবী মুক্তিদাত্রী, অর্থাৎ তাহার তত্ত্ব অবগত হইলেই মুক্তি লাভ হইয়া থাকে। এজন্য এই শক্তি তত্ত্বকে বিদ্যাতত্ত্ব বলে। বিদ্যা অর্থে জ্ঞান। জ্ঞানোদয় হইলে অবিদ্যা বা অজ্ঞান বিনাশ প্রাপ্ত হয় এবং অজ্ঞান নাশ হইলে মুক্তি লাভ হয়। এক্ষণে কিরূপে সেই বিদ্যাতত্ত্ব লাভ হইবে, তাহাই দেখা যাউক। আত্মতত্ত্ব বলিলে যেরূপ পঞ্চস্থূল ভূতের সহিত এই স্থূল দেহের সম্বন্ধ অবগত হওয়াকে বোঝায়, বিদ্যাতত্ত্বেও তেমনি সূক্ষ্ম দেহের সহিত শক্তির কিরূপ সম্বন্ধ তাহাই অবগত হওয়া যায়। সূক্ষ্ম শরীর কাহাকে বলে? সূক্ষ্মং মনোবুদ্ধি দশেন্দ্রিয়ই যুতং প্রাণৈর পঞ্চীকৃত ভূত সম্ভবম ভক্তু সুখাদেরপি সাধনং ভবেত শরীর মন্নদ্বি দুরাত্মন বুধা। রামগীতা। অর্থাৎ মন, বুদ্ধি, দশেন্দ্রিয় এবং পঞ্চপ্রাণ, এই সপ্ত দশাবয়ব যুক্ত অপঞ্চীকৃত আকাশাদি পঞ্চভূত হইতে জাত স্থূল শরীর হইতে ভিন্ন এবং সুখ দুঃখ ভোগ করিবার সাধন স্বরূপ যে দেহ, তাহাকেই সূক্ষ্ম শরীর বলে। তো লিঙ্গ মুচ্যতে, অর্থাৎ তাহাকেই লিঙ্গ শরীরও বলে। বেদান্ত শাস্ত্র মতে ইহার নাম হৃদ্দেশে অঙ্গুষ্ঠ মাত্র পুরুষ। ধারস্থিতা শক্তি জীবের জীবত্ব। এই শক্তি স্থূল ও সূক্ষ্ম শরীর উৎপত্তির কারণ এবং এই শক্তি ব্রহ্মশক্তি। মূলাধার মানে হচ্ছে মূলাধার চক্র, যেটা আমাদের গুহ্য এবং লিঙ্গের মাঝখানের যে অংশটা, পুরুষ স্ত্রী সেইভাবে বিচার করে নেবেন। সেইখানে যে চক্র, সেই চক্রের নাম মূলাধার এবং সেইখানেই কুলকুণ্ডলিনী রূপ শক্তি হচ্ছে জীবের জীবত্ব। এই শক্তি স্থূল ও সূক্ষ্ম শরীর উৎপত্তির কারণ এবং এই শক্তি ব্রহ্মশক্তি। ইনি কুলকুণ্ডলিনী রূপে সর্বজীবে অধিষ্ঠান পূর্বক সত্য, রজ ও তম গুণ ভেদে ইচ্ছা শক্তি, ক্রিয়া শক্তি ও জ্ঞান শক্তি রূপে প্রকাশ পাইয়াছেন। ইনি মহত্তত্ত্ব বা বুদ্ধিতত্ত্ব রূপে জ্ঞান শক্তি, অহং তত্ত্ব রূপে ইচ্ছা শক্তি এবং একাদশ ইন্দ্রিয় তত্ত্ব রূপে ক্রিয়া শক্তি হইয়া প্রকাশিত হইয়াছেন। ইনি বিদ্যারূপে বিশুদ্ধ জ্ঞান প্রকাশিকা, মুক্তিদাত্রী মহামায়া, ঈশ্বর প্রসবিনী কুণ্ডলিনী শক্তি এবং অবিদ্যারূপে অজ্ঞান প্রকাশিকা সংসারা শক্তিকারিণী জগৎ প্রসবিনী আবরণ শক্তি ও বিক্ষেপ শক্তি বলিয়া কীর্তিতা হন। ইচ্ছা শক্তি কি? মূলা প্রকৃতি দেবী ইচ্ছা শক্তি রূপে বৈষ্ণবী হইয়া সত্য গুণ অবলম্বন পূর্বক পরমাত্ম চৈতন্যকে বিষ্ণু সংজ্ঞা দিয়া লক্ষ্মীনারায়ণ রূপে লিঙ্গমূলে, স্বাধিষ্ঠান চক্রে, ভুবর লোকে, বৈকুণ্ঠে
অবস্থিত হইয়া ক্রিয়াশক্তি প্রসূত যে ব্রহ্মাণ্ড তাহাই পালন করিতেছেন। যথা ব্রহ্মার নিবাস হতে ঊর্ধ্বে সেই স্থান, অতি ভয়ানক পদ্ম সরদল নাম, পদ্ম মধ্যে বীজ কোষ ভুবরলোক নাম, পরম আশ্চর্য স্থান অতি গুণধাম, পদ্মপরি বামে লক্ষ্মী দক্ষে সরস্বতী, উভয়ের মধ্যে বিষ্ণু অতি শান্তমতি, ব্রহ্মার জনিত সৃষ্টি চরাচর যত, পালন করেন বিষ্ণু শ্রীবাণী সহিত। শক্তি ভক্তি তরঙ্গিনীর শ্লোক এটা। ক্রিয়াশক্তি কি? প্রকৃতি দেবী ক্রিয়াশক্তি রূপে ব্রাহ্মী হইয়া রজগুণ অবলম্বন পূর্বক পরমাত্ম চৈতন্যকে ব্রহ্ম সংজ্ঞা দিয়া সাবিত্রী ব্রহ্মারূপে মূলাধার চক্রে ভূলোকে অবস্থিত হইয়া ক্রিয়াশক্তির দ্বারা পৃথ্বীরূপ ভূমণ্ডল সৃষ্টি করেন। যথা বেদ মাতা সাবিত্রী লইয়া বাম ভাগে, বালকের ন্যায় ব্রহ্মা সৃষ্টি অনুরাগে, সাবিত্রীর সাধন করিয়া বিধি মতে করেন প্রজা সৃষ্টি শক্তির বরেতে, পৃথিবী মণ্ডলেই ভূলোক নামেতে বসতি করেন ব্রহ্মা সাবিত্রীর সহিতে। এবার জ্ঞান শক্তি কি? আবার প্রকৃতি দেবী জ্ঞান শক্তি রূপে গৌরী হইয়া তমগুণ অবলম্বন পূর্বক পরমাত্ম চৈতন্যকে হর বা মহেশ্বর সংজ্ঞা দিয়া হর গৌরী রূপে মণিপুর চক্রে রুদ্র মূর্তি ধারণ পূর্বক স্বরলোকে অবস্থিত হইয়া জ্ঞান শক্তি দ্বারা সংসার মোচন করেন। যথা বৈকুণ্ঠের ঊর্ধ্বদেশে পদ্ম মনোহর, দশপত্র নীল বর্ণ অগ্নির আকার, ভদ্রকালী মহাবিদ্যা রুদ্রেরও বামেতে, সংহার করেন সৃষ্টি একই গ্রাসেতে, ব্রহ্মার সৃজন কর্ম বিষ্ণুর পালন, সংহার করেন মহারুদ্র ত্রিলোচন, পালন করেন বিষ্ণু যত চরাচর, ভোজন করিয়া কালী করেন সংহার। এই সৃষ্টি স্থিতি প্রলয় সম্ভূত স্থূল সূক্ষ্ম দেহের যাবতীয় তত্ত্ব সকল বিশদ রূপে জ্ঞাত হওয়াকে বিদ্যা তত্ত্ব এবং এই জ্ঞানকে বিদ্যা তত্ত্ব জ্ঞান বলে। প্রত্যাহার ও ধারণ সাধনা দ্বারা, প্রত্যাহার ও ধারণা এটা হচ্ছে অষ্টাঙ্গ যোগের অঙ্গ। যোম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি। এই অষ্টাঙ্গ যোগের দুটো সাধনের নাম হচ্ছে প্রত্যাহার ও ধারণা। তো প্রত্যাহার ও ধারণার সাধন দ্বারা এই বিদ্যা তত্ত্ব জ্ঞান উৎপন্ন হইয়া থাকে। মতান্তরে এই শক্তি ত্রয়কে কেবল এক প্রকৃতি ও এক পুরুষ রূপে ব্যাখ্যা করা যাইতেছে। যথা জ্ঞান শক্তির ভবানীশ, ইচ্ছা শক্তি রুমা স্থিতা, ক্রিয়া শক্তি হৃদং বিশ্বমস্যত্বং কারণং তত। পরমাত্মা স্বয়ং জ্ঞান শক্তিকে আশ্রয় করিয়া ঈশ্বর রূপে প্রকাশিত হইলেন। ইনি পুরুষ এবং ইচ্ছা শক্তিকে আশ্রয় করিয়া উকার, মকার ও আকার এই তিনটি বর্ণাত্মক ওমকার উমানান্মী প্রকৃতি রূপে প্রকাশিত হইলেন। পরে এই পুরুষ ও প্রকৃতি শিব ও শক্তি উভয়ে ক্রিয়া শক্তিকে আশ্রয় করিয়া এই বিশ্ব রচনা করিলেন। যিনি এই ত্রিশক্তির স্বরূপ তিনি ব্রহ্ম। এবার আসছি পুরুষ বা শিব তত্ত্ব। জ্ঞানের তৃতীয় বিভাগ শিব তত্ত্ব কাহাকে বলে তাহাই আলোচনা করা যাক। সহস্রারধ্য মধ্যস্থে সহস্র দল পঙ্কজে, তন্মধ্যে নিবসেদ যস্ত শিবতত্ত্বং তদুচ্যতে। শিরস্থিত সহস্র দল কমলে যে পরমাত্মা অবস্থিত আছেন তিনি পরম শিব। তাহার বিষয় প্রকৃষ্ট রূপে জ্ঞাত হওয়ার নাম শিব তত্ত্ব। সহস্রার স্থিত, সহস্রার হচ্ছে আমাদের এখানে সহস্রার চক্র থাকে, সেই সহস্রারের কথা বলা হচ্ছে। সহস্রার স্থিত পরম শিবী পরমাত্মা, আত্মাই পুরুষ বা ঈশ্বর পদবাচ্য। ইনি সর্বজীব দেহে অবস্থান পূর্বক মায়াকে বশীভূত করিয়া ঈশ্বর নামে অভিহিত হন এবং অবিদ্যার বশতাপন্ন হইয়া জীব শব্দে কথিত হন। এই পরমাত্ম চৈতন্যই মায়া ও অবিদ্যাতে প্রতিবিম্বিত হইয়া ঈশ্বর ও জীব সংজ্ঞা প্রাপ্ত হইবার কারণ হওয়াতে ইহাকে কারণ শরীর বলিয়া উক্ত করা যায়। কারণ শরীর কাহাকে বলে?
অনাদ্য নির্বাচ্য মপিহ কারণং মায়া প্রধানন্ত পরং শরীরকম উপাধি ভেদাত্তু যত পৃথক স্থিতং সাত্মানমাত্মন্য বধারয়েত প্রমাদ। এই কারণ শরীর আদি রহিত, অনির্বাচ্য, মায়া প্রধান, স্থূল ও সূক্ষ্ম শরীর হইতে ভিন্ন, জাগ্রত, স্বপ্ন ও সুষুপ্তির কারণ হওয়াতে জ্ঞানীগণ ইহাকে কারণ শরীর বলিয়া নির্দেশ করেন। যদিও অবিদ্যাকে কারণ শরীর বলে, কিন্তু চৈতন্য সংযোগ ব্যতীত কোনো শরীরই স্থায়ী হইতে পারে না। এজন্য তন্ত্র শাস্ত্র মতে শিব তত্ত্বই কারণ শরীর। যোগের সপ্তমাঙ্গ যে ধ্যান, সেই ধ্যান দ্বারা এই কারণ শরীর অনুভব হইয়া থাকে। সাধক ধ্যান নিমিলিত নেত্রে আত্মসাক্ষাৎকার লাভ করেন, অর্থাৎ আমি কে ইহা আর জ্ঞাত হইবার বাকি থাকে না। শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজ সংক্ষেপে সুন্দরভাবে প্রকৃতি এবং পুরুষ তত্ত্ব এবং প্রকৃতি পুরুষ সংযোগে কিভাবে বিশ্ব চরাচর সৃষ্টি স্থিতি এবং লয় হচ্ছে, এবং সত্য-রজ তমগুণের যে অধিপতি সে পরম ব্রহ্ম কে, সব বিষয়ে প্লাস লিঙ্গ শরীর এবং কারণ শরীর বিষয় বা সূক্ষ্ম শরীর বিষয় কিন্তু শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজ একটা সম্যক ধারণা আমাদেরকে প্রদান করেছেন। তো আজকের মতন এই ছিল প্রকৃতি এবং পুরুষ তত্ত্বের আলোচনা। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং উপযোগী মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই পরিচিত ভক্ত শিষ্যগণের মধ্যে অবশ্যই শেয়ার করবেন, এবং নিগম সুধামৃত চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল করে দেবেন, যাতে পরবর্তীতে শ্রী শ্রী ঠাকুর মহারাজ সম্পর্কিত কোনো ভিডিও আপলোড হলে তার নোটিফিকেশন যেন আপনারা সবার আগে পান। এবং নিগম সুধামৃত ফেসবুক পেজের মাধ্যমে যদি এই ভিডিওটিকেও দেখে থাকেন, তাহলে অবশ্যই নিগম সুধামৃত ফেসবুক পেজকেও ফলো করে দেবেন। নিগম সুধামৃত ফেসবুক পেজে প্রতিনিয়ত শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজের নানারূপ বাণী এবং ভিডিও পোস্ট হতেই থাকে। তো আজকের মতন ভিডিওর পরিসমাপ্তি ঘটাচ্ছি এখানেই। দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে আবার কোনো নতুন কোনো বিষয়, নতুন কোনো ভিডিওতে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ঠাকুর মহারাজ এবং জগন্ময়ী মাতার চরণে আপনাদের সকলের সর্বাঙ্গীন সুস্থতা এবং মঙ্গল প্রার্থনা করে আমি সুশোভন আজকের মতন বিদায় নিচ্ছি। সকলকে জানাই আবারও নমস্কার এবং জয় গুরু, জয় মা।